সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল পিছনে কি সুন্দর রোদ আসতে, দেখো পিঠটা গরম হয়ে যাচ্ছে। আর এই চা নিয়ে বসে পড়লাম একটু। সকালে শরীরটা একটু খারাপ থাকি, ওই জন্য একটু বসছি। বিছানা গোছানো হয়ে গেছে। এরপরে ঘর ফর ঝাড় দেবো। কাজ তো তোমার দাদাই খেয়ে বেরিয়ে গেছে, মেয়ে বলে যাবে না কলেজ। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ভালো লাগছে, পিছনে রোদটা আসছে তো। তারপর ভাবলাম আর তো রোদে বসলে চলবে না। আর কি ভালো লাগছিল বন্ধুরা, পেছন দিকটা মানে পিঠটায় রোদ লাগছিল তো, আর কোমরে যত ব্যথা ট্যাথা ছিল সব কমে যাচ্ছিল। কিন্তু আমার তো বসলে চলবে না। এদিকে তো আমাকে ডাকছে, প্রচুর কাজ পড়ে রয়েছে। তারপর যাই হোক, সিঙ্কে কিছু বাসন টাসন ছিল অল্প কয়েকটা, ওগুলো ধুয়ে টুয়ে ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে, আর সব কাজ তো আর তোমাদেরকে বলি ভিডিও করে করে করা সম্ভব নয়। এমনিতেই দেরি হয়ে যায়, একার দ্বারা এত কাজ করতে হয়, যেহেতু আপাতত হেল্পিং হ্যান্ড নেই বলে। বুঝতেই পারছো এখন। এই যে ঘরটা সামনে দুটো ঘর মুছে দিচ্ছি, পরে ওই দিকটা ডাইনিং টাইনিংগুলো ওগুলো পরে মুছবো, কারণ এতটা একবারে মোছা সম্ভব হয় না। আর মাঝে মাঝে মুছি, কিন্তু রোববার দিনটা যতটা পারি মুছে নিই, কারণ রোববার দিন এমনিতেই দেরি হয়ে যায় পরের দিকে, মানে রান্নার ঘরে ওখানে যখন রান্না করতে যায় না রোববার, আর এদিকটা আর মনে পড়ে না, ওদিকটাই ব্যস্ত থাকি বেশি। আর এই সময় তো ধরো একা মানে থাকি, মেয়ের ঘর পড়ছে ওখানে, আমি আমার মতো এদিকে কাজ করছি। তারপরে দেখো টিফিন খাওয়া হয়ে গেছে মা মেয়ে দুজনেরই, আর সেগুলোর ভিডিও করিনি। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, একটু তখন ফুলকপিটা ভাপে দিয়ে ভাতটা বসিয়ে টিফিনটা খেয়ে নিয়েছি। এবার দেখো ফুলকপি আলুর একটু শুকনো শুকনো তরকারি করব আজকে। বেশ ভালো করে দেখো একসঙ্গেই ভেজে নিয়েছি, ফুলকপিটা আগে দিয়েছি, তারপর আলু দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নিলাম। আজকে একসঙ্গেই মানে করে নিচ্ছি আলাদা করে। আর এখন প্রথম প্রথম যখন ফুলকপি আসে তখন বেশ তাকে আলাদা তরিজুত করে একদম ফুলকপিগুলোকে সুন্দর করে ভেজে রাখি। এখন তো অর্ডিনারি হয়ে গেছে, কিন্তু একটা ফুলকপিও ভাঙেনি। আসলে ফুলকপিটা দেখে আমি বুঝতে পেরেছি যে ঠিকঠাক থাকবে। আর বেশি ভেঙে গেলে না একদম ভালো লাগে না এই তরকারি। বেশ মটরশুঁটি একটু বেশি করে দিয়েছি, টমেটো কেচাপও দিয়েছিলাম। আর টমেটো কেচাপ তরকারিতে দিলে ভীষণ ভালো লাগে, তোমাদের বলি। আর তেজপাতা, একটু দারচিনি, সাদা জিরে ফোড়নে দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা তো আমরা কাঁচা লঙ্কার ঝালই খাই, তোমরা জানো। আর যারা যারা আমার ভিডিও দেখো। আর রেড চিলি একটু দিয়েছি সামান্য কালারের জন্য। এই দেখো একটু বেশ শুকনো শুকনো তরকারিটা হয়ে গেছে। আর দেখো কপিগুলো কিন্তু সব গোটাই রয়েছে, মানে বেশি ঘাটাঘাটি হয়নি। আর অল্প জল দিয়েছিলাম তো খুব ভালো মানে হয়েছে, যেহেতু আগে ভাপিয়ে নিয়েছিলাম মোটামুটি তো একটু সেদ্ধ হয়েছিলো। গরম মশলা, ঘি গরম মশলা একটু দিয়ে দিয়েছি। আর আমি না ফুলকপির তরকারিতে না পেঁয়াজ রসুন টসুন দিই না, নিরামিষই করি, এটাই আমার ভালো লাগে। এবার এই জন্য ওটা অনেকটাই তরকারি হয়ে গেছে, এবার মাছটা শুধু করব। বেশ কড়া করে মাছটা ভেজে নিচ্ছি দেখো। এটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। তোমাদের দাদাভাইয়ের আবার একটু আলু টালু হলে পছন্দ হয়, ওই জন্য তরকারিটা বেশি করে করলাম। তারপরে দেখো মশলাটাই যে সাদা জিরে এটাতে ফোড়ন দিয়ে, মশলাটাই হচ্ছে মেন। আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, টমেটো, তারপরে তোমার ক্যাপসিকাম যেহেতু এখন আছে, ভীষণ ভালো লাগে এটা ক্যাপসিকাম দিলে। গরমকালে যদি টক দই ঘরে থাকে না, দই টমেটোর বদলে তোমার টক দই দিলেও ভীষণ ভালো হয়, মাছের ঝোলটা আরও বেশি ভালো লাগে। তারপর দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু রেড চিলি সব দিয়ে একদম যতক্ষণ না তেল ছাড়, মানে দেখতেই পেয়েছো যে তেল ছেড়ে দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তোমাদের তো সবটা দেখানো সম্ভব হয় না, অনেকক্ষণ ধরে কষাতে হয়। যাই হোক, এবার যে অল্প পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে একসঙ্গে ঝোলের সঙ্গে ফুটবে, তবে মাছের ঝোলটা বেশ টেস্টি হবে। এদিকে মাছের ঝোলের মতো হচ্ছে। আর এখন আর বেশি রান্না করতে ইচ্ছা করে না। আসলে সকালেও তো একটা তরকারি হয়েছে, তোমাদের দাদাভাইকে এক পিস মাছ দিয়ে ঝোল করে দিচ্ছি, মানে সকালেও তো আমার একটা রান্না হয়, এই জন্য তো আমার এত গ্যাস লাগে। যেহেতু সকালে একটা রান্না হয়ে যায়, তারপরে আবার নতুন করে রান্না করতে হয় রাতে খাওয়ার জন্য। এদিকে বাসন টাসন দেখো, টিফিনের খাওয়ার বাসন টাসন, মাছের কন্টেনার সব জমে গেছে। আর তোমরা তো জানোই যে আমি মানে বেশি জিনিস এখানে জমা করি না, কারণ আমারই অসুবিধা হয় সিঙ্কে। আর আমার ভালোও লাগে না যদি সিঙ্কে এরকম বাসন টাসন পড়ে থাকে। ওই জন্য কাজ আগে করে তারপর ধরো আমি 2 মিনিট বসবো, ঠিক আছে। এটা আমার মেয়েকে আমি বলি, পড়াটা আগে ঠিকঠাক নিজের পড়াটা করে তারপর তুমি একটু মোবাইল দেখো, ঠিক আছে, কিন্তু পড়া বাদ দিয়ে মোবাইল না। মেয়েকেও আমি এটা শেখাই সবসময়। আর এটাই তো উচিত বলো সবার ক্ষেত্রেই। যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম। জ্ঞানের কথা না, যেটা মানে সত্যি মানে বাস্তবে যেটা দরকার সবারই, সেটাই বললাম। যাই হোক, এবার ওদিকে বাসনটা মোটামুটি মাজা হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটা দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার গ্যাসটা একটু সিম করে দেবো, জানো তো, তাহলে বেশ তেলটা উপরে ফেসে উঠবে, খুব ভালো হয়। আর দেখো এদিকে বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি।
খুব ভালো মানে করেই ধুতে হবে, ভালো করে করে করে, কারণ গ্যাসেরই যে যখনই দেখছি যেটা ফাঁকা হয়ে যাচ্ছে আর লাগবে না, সঙ্গে সঙ্গে মেজে নিচ্ছি, জানি গ্যাসটা আর লাগবে না, হয়ে গেছে ভাত টাত। ওই জন্য ভালো করে গ্যাসের ওখানে চা তখন গরম করেছিলাম, একটু দুধ চা তো একটু হয়ে গেছিলো, উতলে পড়ে গেছিলো, ওই জন্য ওটা ভালো করে আবার একটু ঘষে টুসে নিলাম। চলো একটা একটা করে বাসন ধুয়ে নিলাম। আমার মাছের ঝোল দেখো হয়ে গেছে, ধনেপাতাও দিয়ে দিলাম। তো ঝোলটা দিয়ে একটু গরম ভাত হবে, এই মাছের ঝোল 1 পিস মাছ নেবে, পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমি বলি না অনুষ্ঠান বাড়িতে দিনের বেলায় ঝোলটা হয়। ফাইনাল লুক বলো তোমরা কেমন হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল মাছের ঝোলটা। এরপরে আজকে দেখো তোমাদেরকে রোজ শেষ পর্যায়ে মানে গ্যাস মোছাগুলো দেখাই, টাইলস মোছা, চিমনি মোছা, আজকে প্রথম থেকে দেখাচ্ছি। একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এই যে স্কচ ব্রাইট দিয়ে ডিটারজেন্ট দিয়ে চারিদিক পুরো ভালো করে আগে পরিষ্কার করে নিই, তারপর ভেজা কাপড় দিয়ে, মানে ভেজাটা গেঞ্জির কাপড় আছে ওটা দিয়ে পুরো ভালো করে মানে অনেকবার করেই মুছি। নাহলে তো কিচেন যত পরিষ্কার রাখবো তত ভালো হবে, মানে ভালো থাকবে আর মনও ভালো লাগবে। দেবে রান্না যখন তুমি খেতে আসবে, যদি দেখো কিচেনটা একদম ফ্রেশ, তখন কত ভালো লাগবে, তাই না বলো? চলো, যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ বললেও অনেক কম বলা হয়ে যাবে, অনেক মানে কি বলবো আর তোমাদেরকে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠোনি, প্লিজ ভিডিও দেখে একটু লাইক দিয়ে সবাই দেখা শুরু করো আর কন্টিনিউ করো ভিডিওটা। আমি কিন্তু পুরো ওয়াচ করে দিই সবার ভিডিও। আর একটু যারা এখনও সাবস্ক্রাইব করোনি, একটু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন নতুন ভিডিও তাহলে আমারও আপলোড করতে ভালো লাগবে। বুঝতেই পারছো একটা ভিডিও আপলোড করতে, এডিটিং করতে কত পরিশ্রম করতে হয়। আর এরকম ভিডিও শ্যুট করে কাজ করতেও প্রচুর পরিশ্রম হয়, যারা যারা করে তারাই সবাই জানে যে কত পরিশ্রম হয়, তাই না? চলো আর কি বলবো বলো। এই দেখো আমার তো গ্যাস ট্যাস পোষা হয়ে গেছে, মেয়েকে স্নান করতে বলছি, ও স্নানের আগে একটু এক্সারসাইজ করছে, ওই যে ল্যাপটপ চালিয়ে সুন্দর, মানে ওটা ওখানেও হচ্ছে, ও করছে দেখে দেখে। আমি আবার একটু পেছন দিক দিয়ে ভিডিও তুললাম। বন্ধুরা ছাদে চলে আসলাম, স্নান টান করে, যে একবারে আগে আসিনি, এবার জামা টামা মেলে দিলাম সব। কি রোদে তেজ, কি বলবো, যে কীরকম হাওয়া দিচ্ছে দেখো, গাছের পাতাগুলো যেরকম হাওয়া দিচ্ছে সেরকম রোদ। আমাদের পাশের বাড়ি গাছে দেখো কত মুকুল হয়েছে আমের, যেখানে রয়েছে দেখি অপরাজিতা ফুটেছে, গাঁদা ফুল আছে আর জবাও পেয়েছি। এত বড় বেল গাছটা সব পাতাগুলো কিরম হয়ে গেছে, একটা পাতা নিয়ে নেবো। এই দেখো বেল পাতা পেলাম, দেখো ছোট্ট ছোট্ট পাতা 3টে। আজকে আজকে অনেক টব নামিয়ে রেখেছি, সব ফুল শুকিয়ে গেছে তো, এই কটা রয়েছে। তারা এখানে আর অপরাজিতা নেই, চলে যাই, চলো পুজো দিই। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে আমার একটু পুজোটা শেয়ার করতে ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, সারাদিন কাজে শেষে যখন স্নান টান করে ব্যাস একদম ফ্রেশ হয়ে পুজো দিতে আসি না ঠাকুর ঘরে, একটা আলাদা শান্তি পাই, বিশ্বাস করো। ফুল গাছগুলোর কাছে যখন দাঁড়াই একটু ভালো লাগে। আর এই ঠাকুর পুজো মানে যখন একটু দিতে পারি না, মানে এত খারাপ লাগে কি বলবো আর, কিন্তু কিছু তো করার থাকে না। এই দেখো পুজো টুজো দিয়ে নেমে একটু বসলাম, তারপর খেতে বসে গেলাম। আর পুজো দিতে দিতে কিছু কিছু শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে আসলাম, আবার খেয়ে দিয়ে একটু পরে নিয়ে এসে তারপরে দেখি শুয়ে পড়ব। সব নিয়ে খেতে বসে গেলাম, ভাতটা একটু গরম করে নিলাম। এই যে মেয়েও এখন বসবে, চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। সকাল থেকে এত গরম লাগছিল, এত রোদ, সারাদিন আজকে এত হাওয়া দিয়েছে কি জানি, হঠাৎ করে এখন আমার একটু হালকা ঠান্ডা ঠান্ডা, বারান্দায় একটু দাঁড়িয়ে কথা বলছিলাম, বারান্দাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ঘরের ভিতরে অতটা করলে লাগছে না, বারান্দা থেকে এসেছি। আজ এগুলো তো সব রোপাতি সব ঠিক করেছি, সব কেজি সব তুলে রাখতে হবে, কারণ এখন তো লাগছে না কিছু। আমি জ্যাকেটটা তো একটু হালকা আছে, তাহলে গায়ে দিই যখন হালকা হালকা লাগছে ঠান্ডা, ঘরের ভিতরে যখন ঢুকে যাবো লাগবে না। হ্যাঁ তাই বলছি যে হাওয়াটা সবাই গরুর পাশে বলা যে হাওয়া দিয়েছে, সারাদিন আজকে এত হাওয়া দিয়েছে কি বলবো বন্ধুরা। আমি বলছি যে আরে হাওয়া এখন দিতে হবে না, গরমের জন্য রেখে দে। ও আমি সামনের মাস থেকে সেই মতো বলছিলাম, সামনের মাসে এই সময় ফাটিয়ে দেবে পুরো গরমে, যা গরম পড়বে না এবার। যেমন প্রথমে ঠান্ডা পড়েছিল, তবে এখনের ওয়েদারটা কিন্তু খুব ভালো, দেখবে দারুণ লাগে ওয়েদারটা। ছাদে মানে এখন আর দাঁড়ানো যায় না এত রোদে। সকালবেলা আজকে
বারান্দায় বেশ ভালো লাগছিল, তখন পিঠটা বেশ ওখানটা দিয়ে চা খাচ্ছিলাম, দারুণ লাগছিল, পিঠের রোদ লাগছিল, খুব ভালো লাগছিল। এই যে এখন একটু চা মেখে একটু ব্রেড দিয়ে টোস্ট করে দিলাম, ওই বাটার ব্রেড বাটার টোস্ট। ব্রেড বাটার টোস্ট করলে ঘরে গন্ধটা খুব সুন্দর হয়, সব মানে জ্বালা টালা বন্ধ তো, চিমনি চালালো বেশ গন্ধটাও ভালো রয়েছে। ওকে ওর টিফিন দিয়ে দিলাম, আমি এখন চা বিস্কুট খাচ্ছি, খেয়ে তারপর একটু বাদে মুড়ি টুড়ি পেঁয়াজু টেঁচু খাবো। পায়েস রয়েছে, সকালে তো পায়েস টিফিন, পায়েস দিয়ে মুড়ি দিয়ে টিফিন খেয়েছি, আর খাবো না। একবার সকালের টিফিনটা আমার পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, এছাড়া আর না, শুধু শুধুই ভালো লাগে ওই একটু মুড়ি দিয়ে কিছু খেলাম না, আবার করতে ইচ্ছা করছিল না একার জন্য। চল এখন বিস্কুট, চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে, তাহলে ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।